আমরা কি মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করি নাকি তার পোশাক দিয়ে? শেখ সাদির এক ঘটনাই হয়তো আপনাকে এই প্রশ্নের উত্তর দেবে। একজন জ্ঞানী মানুষ দরজায় দাঁড়িয়েছিলেন, কিন্তু কেউ তাকে চিনল না। পরদিন তিনি একই জায়গায় গেলেন আর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। চলুন শুনি শেখ সাদির সেই শিক্ষণীয় কাহিনী। শেখ সাদি রহম ছিলেন বিখ্যাত কবি, দার্শনিক ও জ্ঞানী মানুষ। তার জীবনের প্রতিটি ঘটনা মানুষকে শিক্ষা দিয়েছে। একবার তিনি একটি ধনী ব্যবসায়ীর বাড়িতে দাওয়াত পেলেন। দিনটি ছিল অত্যন্ত ঠান্ডার। সেদিন শেখ সাদি সাধারণ একটুখানি পুরনো চাদর জড়িয়ে বাড়ি থেকে বের হলেন। তিনি ছিলেন অত্যন্ত সাধারণ স্বভাবের, সাজসজ্জার কোনো তোয়াক্কা করতেন না। যখন তিনি দাওয়াতের বাড়িতে পৌঁছালেন, দরজার সামনে দাঁড়ালেন, কিন্তু সেখানে কেউ তাকে চিনতে পারল না, কারণ তার পোশাক ছিল সাধারণ মাটা, চোখে পড়ার মতো কিছুই নয়। চাকর বাকররা ভেবেছিল এ তো কোনো সাধারণ লোক, হয়তো ভিক্ষুক, তাই তাকে ভেতরে ঢুকতে দিল না। ঘণ্টার পর ঘণ্টা তিনি অপেক্ষা করলেন, কেউ গুরুত্ব দিল না। অবশেষে মন খারাপ করে তিনি বাড়ি ফিরে এলেন। পরের দিন আবার সেই ব্যবসায়ী দাওয়াত দিলেন। এবার শেখ সাদি ঠিক করলেন একটু পরীক্ষা করা যাক। তিনি পরে নিলেন ঝকঝকে দামি ও বিলাসবহুল পোশাক, মাথায় পাগড়ি, হাতে সুন্দর অলংকার, একেবারে রাজকীয় সাজে হাজির হলেন। কি আশ্চর্য! দরজায় দাঁড়াতেই চাকররা দৌড়ে এসে বলল, হুজুর ভেতরে আসুন, সাদরে আসুন। তাকে আসন দেওয়া হলো, তার সামনে বিছানো হলো নানা রকম সুস্বাদু খাবার, কাবাব, বিরিয়ানি, মিষ্টি, ফল আর পানীয়। সবাই তাকে খুব যত্ন করে পরিবেশন করতে লাগল। শেখ সাদি তখন চুপচাপ বসে রইলেন। এক সময় তিনি ভাত তুলে নিজের পোশাকের হাতায় ঢুকিয়ে দিলেন, মাংস তুলে জামায় লাগালেন। সবাই হতবম্ব। কেউ জিজ্ঞেস করল, হুজুর জামায় খাবার কেন ঢালছেন? শেখ সাদি শান্ত কণ্ঠে হেসে বললেন, তোমরা তো আসলে আমাকে খাওয়াচ্ছ না, তোমরা খাওয়াচ্ছ আমার পোশাককে। কারণ গতকাল আমি এসেছিলাম সাধারণ কাপড়ে, তখন তো কেউ আমাকে ভেতরে ঢুকতেই দিল না, অথচ আজকে ঝলমলে পোশাকে আসাতে তোমরা এত সম্মান করলে, তাই খাবারও পোশাককেই খাওয়ানো উচিত। ব্যবসায়ী ও অতিথিরা এই কথা শুনে লজ্জায় মাথা নিচু করল। সেদিন থেকে তারা শিখল, মানুষের মর্যাদা তার পোশাক বা বাহ্যিক সাজে নয়, বরং তার জ্ঞান, চরিত্র আর মানবিকতায়। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।